রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান। ঈমানের রঙে রাঙাও হে ভাই, ঈমানের রঙে রাঙাও হে ভাই তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান আসছে, আল্লাহর কাছে দোয়া চাইবেন যে আল্লাহ আপনি রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করাবেন এবং রমজানে 30টা রোজা রাখার তৌফিক আল্লাহ আপনি আতা করবেন। জোরে বলুন, জোরে বলবেন না। আপনি চিন্তা করছেন আজকে কোন মাসে বসেছি আমরা? আল্লাহ রাসূল নিজেই বলছেন শাবান শাহরি ও রমজান শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। জোরে বলে, আর জোরে বলবেন না। আমাদের তাকদীরটা কত বড় দেখেন, আমাদের এই তাকদীরটা কত বড় দেখেন। একদিকে রাসূলুল্লাহর মাস আর একদিকে আল্লাহর মাস, আর মিডিলে আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস, গুনাহগার উম্মত উম্মতিরা আল্লাহ এবং রাসূলুল্লাহ। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন, তার মাঝখানে আমরা গুনাহগার বসে আছি। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে 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 বলবেন না, মহব্বতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখেন। 12টা মাসের ভিতরে একটা মাস হলো রমজান মাস, যেটা রোজা সবার জন্য ফরজ, তাই তো? এই কথা বলে রোজা সবার জন্য কি ফরজ না নেতাদের জন্য ফরজ? ওদের জন্য ছাড়, মাতব্বরদের জন্য ছাড়, তাই তো? সবার জন্য ফরজ। নামাজ যেমন সবার জন্য ফরজ, রোজাও সবার জন্য ফরজ। কিন্তু এই রমজান মাসকে বাদ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। রাসূল রোজা রাখতেন সোমবার, বৃহস্পতিবার। এই শুনছেন, ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন, বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন, আর এই শাবান মাসে সবথেকে বেশি রোজা রাখেন কেন? বুঝা যাচ্ছে আমার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সোমবার দিন এই জন্য রোজা রাখি যে ওই দিনে আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাকে পৃথিবীর জমিনটা দেখিয়েছিলেন। জোরে বলে, এই জোরে বলবেন না। আর বৃহস্পতিবার দিন রোজা রাখি, বৃহস্পতিবার দিনকে আমলনামাটা আল্লাহ দেখেন। এই শুনছেন, বৃহস্পতিবারে আমলনামাটা খোলা হয়, আল্লাহ দেখেন। আর শাবান মাসে আমি সবচাইতে বেশি এই জন্য রোজা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকদিন বান্দার আমলনামা শাবান মাসে প্রত্যেকদিন খোলা হয়। কে কি করছে, কে কি না করছে। রাসূল বলছে আমি রোজা অবস্থায় আমার আমলনামাটা আল্লাহ খোলেন, আমার আল্লাহ দেখে খুশি হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিন্তা করে, যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, সেই মুস্তাফা জান রহমত তিনি শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। কিন্তু শাবান মাসের আগে আর একটা মাস আছে, যে মাসের নাম কি বলেন তো? রজব মাস। রজব মাস। এই রজব মাসে
আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, কথা ঠিক না ভুল কথা বলে? আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে তিনটে মসজিদকে সম্মানিত করেছেন। আরো মসজিদ সব সম্মানিত, কিন্তু তিনটে মসজিদকে বেশি সম্মানিত করেছেন। এক, কাবা বাইতুল্লাহ শরীফ, যে কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করলে 1,00,000 রাকাতে সওয়াব পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, মসজিদুন নববী, যে মসজিদুন নববীতে নামাজ আদায় করলে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়, জোরে বলে। আর তারপরে হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলে 25,000 সওয়াব পাওয়া যায়, জোরে বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ডেকেছিলেন নিজের কাছে, রাসূলকে আল্লাহ ডেকেছেন, জোরে বলুন। মুস্তাফা আকায়ে মাওলাকে কে ডেকেছেন? পরওয়ারদিগার ডেকেছেন, মালিক ডেকেছেন। বিশ্ব নবী রাসূলুল্লাহকে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সামনে সাক্ষাৎ, যেখানে আল্লাহ আর রাসূলুল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার দয়ার নবী মুস্তাফা আল্লাহকে 5টা প্রশ্ন করেছে। 5টা এই কথা বলে, কটা প্রশ্ন করেছে আমার ভাই জানেরা? হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রথম প্রশ্ন করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আতা করেছেন? ও যুবকেরা, রাসূলুল্লাহর প্রশ্নের জবাবে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিবি, না না না, নবী মুসার জন্য আমি আল্লাহ পাক নীল নদে 12টা রাস্তা খুলে দিয়েছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। 12টা রাস্তা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ নীল নদে খুলে দিয়েছেন, না দেননি? কথা বলে। এই এক একটা কথা বলতে গেলে বহু ব্যাখ্যা আছে, আমি শুধু পয়েন্ট ধরে ধরে বলছি, অসুবিধা হবে না তো কারো? তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহ পাকের নবী আবার প্রশ্ন করলেন, আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? আল্লাহ বলছে, আমার হাবিব, আমি ইব্রাহিমের জন্য নমরুদ যে তাকে আগুনে ফেলেছিল, ওই আগুনটাকে আমি আল্লাহ ফুলের বাগান, জান্নাতি বাগান বানিয়ে দিয়েছি, জোরে বলে, জোরে বলে। যখন আগুন পুড়ে ছাই হয়ে গেল, এই শুনছেন, আগুন পুড়ে যখন ছাই হয়ে গেল, নমরুদ যখন ইব্রাহিম হুজুরকে বার করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই তোরা আমাকে আবার আগুন ধরিয়ে আবার আমাকে আগুনের ভিতরে প্রবেশ করিয়ে দে, কারণ আমি আগুনের ভিতরে জান্নাতি মজা পাচ্ছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাইরে ভালো লাগছে না, ফের আগুন ধরিয়ে আমাকে আগুনের ভিতরে প্রবেশ করাও, জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? আবার আমার রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কি দিয়েছেন? আল্লাহ বলছে, আমি সুলাইমানের জন্য একটা তাখত দিয়েছি, অর্থাৎ সিংহাসন দিয়েছি, যে সিংহাসনে বসে সে যদি মনে করত আমি অমুক জায়গায় যাব, দুইজন ফেরেশতা ওই সিংহাসনটা এক জায়গা থেকে আর এক জায়গায় উড়িয়ে নিয়ে যেত, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? পেলেন তো আমরা এখন দেখছি, পেলেন তো আমরা এখন দেখছি, তখন আল্লাহ উড়িয়ে নিয়ে যেত, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ আপনি কি দিয়েছেন? রাসূল প্রশ্ন করছেন। আল্লাহ রাসূল যখন প্রশ্ন করলেন, আল্লাহ বলছে, হাবিব আমি দাউদের জন্য লোহাটা তার হাতে দিলে আমি আল্লাহ লোহাটাকে মোম বানিয়ে দিতাম, জোরে বলে। এই আপনি লোহা নিয়ে হাতুড়ি নিয়ে ঠুকি, তাও লোহা কিন্তু কি হয় বলেন? ব্যাকেও না, কত কষ্ট করতে হয়। কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিল, এত পাওয়ার দিয়েছিল, তিনি যখন লোহাতে হাত দিত লোহা গলে যেত, জোরে বলবেন না? জোরে বলা যাবে না? এই ভ্যান কোথায় ছিল? ছেড়ে দেন।
ছেড়ে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই এবারে আল্লাহর রাসূল আল্লাহকে বলছেন ভালো করে শুনবেন আল্লাহ কত ইজ্জত কত মোহাব্বত রাসূলুল্লাহর ওসিলায় আমাদেরকে করেছে আজকে জলসায় যারা বসেছেন বাবাজি যে নিয়ত করে এসে বসেছে ভালো করে বুঝে এখান থেকে কিছু নিয়ে যাবার চেষ্টা করে বুঝতে পেরেছেন সব সময় তো রাজনীতি করেই যাচ্ছি আমরা ওটা ব্যাটার ওপাত দেন এখান থেকে আপনি কি নিয়ে যাবেন সেটা চিন্তা করেন কি নিয়ে যাব আমরা এখান থেকে কোনো একটা ভালো কথা ভালো আমল নিয়ে যান জীবন আল্লাহ পরিবর্তন করে দেবে জোরে বলবেন না কারণ আল্লাহ বলছো বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলছো ও বান্দা তুমি যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তুমি যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি তুমি যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও বান্দা তুমি যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না চিন্তা করেন তাহলে যেখানে আপনি সেখানে আমার আল্লাহ যেখানে আমি সেখানে আমার আল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করার পরে বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রশ্নের জবাব যখন আমার আল্লাহ পাক একটা একটা করে দিয়ে দিলেন বিশ্ব নবী রাসূলুল্লাহ একেবারে শেষে আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার জন্য কি দেবেন আমার উম্মতের জন্য কি দেবেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীকে জানিয়ে দিলেন ও আমার হাবিবুল্লাহ আপনি যদি চান আমি আল্লাহ পাক ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেব ও আমার হাবিবুল্লাহ সারা বিশ্বের বাদশা যদি হতে যান সারা বিশ্বের নেতা যদি হতে যান আমি আল্লাহ পাক আপনাকে নেতা বানিয়ে দেব ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার হাবিবুল্লাহ আপনার কি চাই শুধু একবার আমার সঙ্গে বলেন ও যুবকেরা আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী ইমামুল খুদা আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজান নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার আল্লাহকে বললেন আল্লাহ পাক না 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 আমার ওহদ পাহাড়কে সোনা বানাতে হবে না আমি সোনা চাই না আমি নেতাগিরি চাই না ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আমার উম্মতকে চাই জোরে বলে জোরে বলা যাবে না আল্লাহর রাসূল বলছেন আল্লাহ আমার অর্থ চাই না সম্পদ চাই না ইজ্জত কিছু চাই না আমি আমার উম্মতকে চাই জোরে বলুন আল্লাহর রাসূল যখন এই কথা বললেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ বললেন হাবিবুল্লাহ আপনি আপনার উম্মতকে এত মোহাব্বত করেন এত ভালোবাসেন দুনিয়ার জমিনে কোন নবী তার উম্মতকে এত মোহাব্বত করেন না ও আমার হাবিবুল্লাহ আপনি শুনেন শোনেন আপনি ঘাবড়াবেন না আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠেতে জান্নাতীকে জান্নাতে প্রবেশ করাবো জাহান্নামীকে জাহান্নামে প্রবেশ করাবো কিন্তু না 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে ক্ষমতা দেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে পাওয়ার তুলে দেব না 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 আপনার উম্মত উম্মতিরা যখন জাহান্নাম
জাহান্নামের ভিতরে থাকবে আমি আল্লাহ পাক আপনাকে যে পাহাড়টা দেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে ইজ্জত সম্মানটা দেব ও আমার হাবিবুল্লাহ না 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 ওই জাহান্নামের দরজার সামনে গিয়ে আপনার উম্মত উম্মতিদের ভিতর থেকে ওই জাহান্নামের ভিতর থেকে আপনি জাহান্নামের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে উম্মতের দিকে ইশারা করবেন আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে বার করে দিয়ে দয়ার জান্নাতে পৌঁছে দেব জোরে বলবেন না চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ নারে তাকবীর